হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি একটি নিরামিষ পাঁচ মিশালি সবজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই সবজিটা ভাত ও খিচুড়ির সাথে খেতে ভালো লাগে, এছাড়াও রুটি, লুচি ও পরোটার সাথে খেতেও খুব ভালো লাগে। আর এই সবজিটা রান্না করাও খুবই সহজ। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। নিরামিষ পাঁচ মিশালি সবজি রান্না করতে এখানে আমি কতগুলো সবজি নিয়েছি। এখানে আছে মিষ্টি কুমড়া, আলু, পেঁপে, মূলা, পটল, মিষ্টি আলু, কাঁচা কলা, বেগুন, গাজর, ঝিঙ্গা, চিচিঙ্গা। আর এই সবজিগুলোকে আমি কিভাবে কেটেছি তা স্ক্রিনে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই সবজিগুলোকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে একটি চালনির মধ্যে রেখে দিয়েছি। আর নিয়েছি সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো থেকে আঁশ ছাড়িয়ে আমি এভাবে টুকরা করে নিয়েছি। সজনে ডাঁটাটা অপশনাল, এটা সারা বছর পাওয়া যায় না। এই সজনে ডাঁটা ছাড়াও আপনারা এই সবজিটা রান্না করতে পারবেন। এখানে একটি প্যান চুলায় বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। আমি বেশি পরিমাণে সবজি রান্না করব, তাই আমি এখানে এই পরিমাণ তেল দিলাম। আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, এটা অপশনাল। এখন তেল ও ঘি গরম হলে 2-3টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। সেই সাথে দিচ্ছি 4-5টি আস্ত শুকনো মরিচ। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1 টুকরা দারচিনি ও 3টি এলাচ। এখন এগুলোকে একটু ভেজে নেব। গরম মশলা ভাজার সুন্দর অ্যারোমা বের হলে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, আর দিচ্ছি 1/4 চা চামচ রাঁধুনি। এগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদাটাকে একটু ভেজে নিচ্ছি। দিচ্ছি অল্প পানি। এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, লবণ দিচ্ছি স্বাদ মতো। এবার আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এখন মশলাগুলো কষে গিয়েছে, এ পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি সবজিতে কোনো পানি ইউজ করব না। সবজি থেকে যে পানি বের হবে তাতেই সবজিগুলো সিদ্ধ হবে। এখন সবজিগুলোকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমি সবজিগুলোকে নেড়েচেড়ে দেব। এখন সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো। আপনারা সজনে ডাঁটা ছাড়াও সেমভাবে এই সবজিটা রান্না করতে পারবেন। এখন সজনে ডাঁটাগুলোকে সবজির সাথে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। নিরামিষ সবজিতে চিনিটা ইউজ করলে টেস্টটা অনেক বেড়ে যায়। আর দিচ্ছি 4-5টি কাঁচামরিচ ফালি, কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি সবজিগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। এখানে একটি সার্ভিং ডিশে আমি সবজিগুলোকে সার্ভ করে নিচ্ছি। এই সবজিটা এতই টেস্টি যে যাদের সবজি খেতে ভালো লাগে না তাদেরও এই সবজিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই সুস্বাদু নিরামিষ পাঁচমিশালি সবজি। এটা খেতে খুবই টেস্টি। আমার রেসিপিটি ফলো করে বাসায় আপনারা এটা ট্রাই করতে পারেন, দেখবেন সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।